হ্যালো বন্ধুরা, মমিতা থাপা চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি খুব 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 ভালো আছি। নতুন দিনের সাথে নতুন ভাবে আবার ব্লগ শুরু করছি। তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম। এই ঘুম থেকে উঠলাম, ঘরের কিছু কাজ করে নিই, দিয়ে স্নান টান করে দিয়ে আমি আসছি তোমাদের সাথে কথা বলতে। আমি এখন শাড়ি সব গুছাচ্ছি। এটা হ্যান্ডলুম শাড়ি আর ব্লাউজটা এটা ব্ল্যাক কালারে, এর সাথে কন্ট্রাস্ট করে আমি পরছি। কন্ট্রাস্ট না, ব্ল্যাক আছে শাড়ির মধ্যে। আর এই হলো মেকআপ। আমি একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। এই যে আজকে আমার গেট আপটা ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে। আর এই আমি সেজেছি, কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো। আর এই শাড়ি বা ব্লাউজ বিষয় যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। আর আমার মেয়ে সেজে গুজে রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আমি আধা ঘন্টা লেট করেছি। আমার বর বলেছিল 9:30টার সময় কমপ্লিট হতে, হয়নি, এখন 10:10 হয়ে গেছে। তাহলে চলো এখন যাই। আর কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে বলবো, নাহলে যেখানে যাব সেখানে গিয়ে তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি। আর থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো। তাহলে চলো, এখন পুরো 11:05 বাজে, এখন বেরাবো। যেখানে বাপ মেয়ে থাকবে সেখানে আমাকে প্রয়োজন হয় না। যেখানে আসার কথা ছিল সেখানে এসে গেছি। বাবা মেয়ে এগিয়ে এগিয়ে দাঁড়াই, দেখো বাবা মেয়ে আগে আগে এগিয়ে এগিয়ে চলে যায়। ওরা সবসময় আগে আগে, আমি সবসময় পরেই যাই। আমি আস্তে আস্তে উঠে যাই, তাড়াতাড়ি উঠতে পারি না, ওই জন্য। এই আমি এখন চলে এসেছি যেখানে আসার কথা, একদম সামনে দাঁড়িয়ে আছি। আসলে তোমরা দেখে চিনতে পারছো, এটা আলিপুর চিড়িয়াখানা একদমই সামনে আছি। আর বলিনি প্রথমে, এমনি বলিনি, বললে বলা যেত, তাও এমনি বলিনি যে থাম্বনেল থেকে ইন্ট্রো দেখে সবই দেখে তোমরা বুঝতে পারবে। তাহলে একটু সামনে এসে তোমাদের বলি। আর এখন আপাতত ভীষণ হালকা, কারণ ভিড় নেই, সে মানুষজন নেই, কারণ সোমবার এসেছি। কারণ সোমবার সবাই যেন অফিসে যেতেই হয়, ওই জন্য। আমার না ছুটি বলে সবার ছুটি থাকবে তা তো নয়, ওই জন্য এসেছি আমরা। আশা করি সামনেটা দেখতেই পাচ্ছ যে বাচ্চাদের এন্টারটেনমেন্ট বা বাচ্চাদের আকর্ষণ করার মতন যে স্ট্যাচুগুলো দিয়েছে যাতে বাচ্চাদের খুব ভালো লাগে, তো সেইভাবেই আলিপুর চিড়িয়াখানাটা। এখান দিয়ে কিন্তু যখন আমাদের এন্ড হবে, যখন আমাদের মানে ভেতর থেকে বাইরে যাব, তখন এখান থেকে বের হতে হবে। এটা কিন্তু এন্ট্রি প্রবেশ নয়, ঠিক আছে? আর একটু এগিয়ে যেতে হবে, একটুখানি এগিয়ে গেলে ওই সামনের দিকে সোজা এগিয়ে গেলে ওখানে এন্ট্রি আছে, সেটাও আমি দেখিয়ে দেবো। আপাতত এখন এইটা হলো সামনে পড়েছে, তাই আমি এটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। যখন আমরা চিড়িয়াখানা আলিপুর থেকে বাইরে বেরাবো তখন এখান থেকে যেতে হবে। এই যে আমার মেয়ে সামনে আছে। এইটা হলো আলিপুর চিড়িয়াখানা, একদম যেখানে টিকিট কাউন্টার হয়, 1, 2, ওখানে সব টিকিট কাউন্টারে আছে। আর এদিক দিয়ে মনে যেতে হবে, মানে এন্ট্রি প্রবেশ পথ আছে। আর টিকিট কাটতে গেছে আমার মেয়ে, দেখতে পাচ্ছ পিঙ্ক কালার ওখানে পড়ে আছে, কোথায় গেল, ওইখানে আছে। তো চল, আমাকে ডাকছে, যেতে হবে, চল। দেখাও টিকিটটা। টিকিট কাটা হয়ে গেছে 3 জনে, 3 কেটেছি নাম। প্রবেশ হয়ে গেছি আর লজেন্স খাচ্ছি, এই জন্য গালটা খোলাও আছে পুরো। দেখো, সেই ছোটবেলায় এসেছিলাম, তখন কত বছর বয়স ছিল, ওই 13, 14, 15 মতন বয়স, কিন্তু আমার কিছু মনে নেই। আচ্ছা, আধ কাপচা মনে আছে, তখন আমার মা আমাকে নিয়ে এসেছিল, আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। এই তো ম্যাপ দেওয়া আছে, তোমাদের যদি কনফিউজ হয় কোথা দিয়ে শুরু করবো, এটা দেখে বুঝে সেদিক দিয়ে শুরু করতে পারো। আমার মনে হয় এটাই বেটার, এটা দেখে, কারণ এরা ভালো করে বলে দেবে না কোথা দিয়ে শুরু করলে কোথা দিয়ে শেষ হবে, এটা বেটার হবে। এখান দিয়ে শুরু করছি। আমি সে চমার কিছু কিন্তু মনে নেই, কিন্তু বিশ্বাস করো কি মার সাথে এসেছি, ওই ফিলটা আমি একটু একটু পাচ্ছি। আর কতটা দেখো পরিবর্তন হয়ে যায় সময়, মেয়েকে নিয়ে আমি এসেছি। তোমাদের প্রথম শুরুটা দেখিয়ে দিচ্ছি হনুমান থেকে। প্রথমে হনুমান থেকে আমরা স্টার্ট করেছি। এখান থেকে দেখো একটাই হনুমান দেখলাম, আরও ছিল সব হয়তো এদিক ওদিক গেছে। আর এখানে নামটাও তোমাদের দেখিয়ে দিলাম। বাঘকে ডাকছে, দেখো বাবা মেয়ে মিলে বাঘকে ডাকছে। আরে তুই দেখা তো, হাউ করে চলে আসে, এখন হাউ করে। এটা ভয়ানক লাগে। ওইখানে কি পাখি বসে, কিন্তু বাঘ নেই। ওর ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট সব হয়ে যাবে বাঘকে যদি ওখানে যদি কেউ পড়ে যায়। বাঘ তো দেখতে এলাম, এখানে বাঘ দেখতে পাইনি, কিন্তু ওখানে যেটা দেখে নিয়েছি, যেটা হনুমান নামটা কি একটা ছিল সেটা, যাই হোক ভুলে গেছি নামটা। তো এর আগে যেটা ভিডিওর ক্লিপটা তোমরা দেখলে, আরে বাঘ আমার এই যে ঘরে ঢুকে গেছে, তো আর পেলাম না বাঘকে। আবার আমরা দেখি অন্য কিছু দেখতে পাই কি পাই না, ওই জন্য এগিয়ে যাচ্ছি।
আপাতত একটা সুন্দর পাখি দেখাবো, কালারিং তো ব্যাপক, রেড সি গ্রিন কালারে, আর মানে গ্রিনও আছে, ব্যাপক কালার দেখাচ্ছে এখন। দেখে দাঁড়াও, এই দেখো, দেখতে পাচ্ছ কালার গুলো? দেখো আমি জুম করে তাও দেখাচ্ছি, দেখো। উফ, কালার গুলো সেই সেই, দেখো কি ভালো লাগছে দেখতে। দাঁড়া দাঁড়া, এই যে দেখ, রেডটা এত সুন্দর, রেড কালার না, মানে পুরো প্রপার রেডি হয়, হট যে রেডটা হয় কালার, সেই কালারের সামনেটা। আর তার মধ্যে তোমার সি গ্রিন আছে, গ্রিন আছে, ব্ল্যাক আছে, ব্যাপক কালার। কই গেল যে ব্যাপক কালার, ব্যাপক। উফ, এখানটা দেখো খুব সুন্দর কালার, পাখির কালারটা একটু আনকমন টাইপের। দেখো আমার তো খুব ভালো লেগেছে, নাম জানি না, যাই হোক কি একটা নাম হলো, ওখানে আছে লেখা মনে হয়, দাঁড়াও। এই পাখিটার নাম হলো ম্যাকাও, যেটা তোমাদের দেখলে কি চলে এসেছে। এই আরেকটা পাখি, কি ছেড়ে কি দেখাবো বলো তো। এই যে একটা আছে, নামটা কি জানো, সালফার ক্রেস্টেড, কি সালফার ক্রেস্টেড কেন, কাকাটুয়া, কাকাটুয়া, সরি কাকাটুয়া, কাকাটুয়া। কি উচ্চারণ করছি, তোতলা হয়ে গেছি আমি, ভুলভাল উচ্চারণ করছি। এইটার নাম তো আমি জানি না। ও সাউদার্ন, কেন সাউদার্ন ক্রিসমাস, হ্যাঁ সাউদার্ন ক্রিসমাস। দাঁড়া, দেখতে পাবে কি করে বলো। দেখো প্রচুর ঘন করেছে, ডবল করে দিয়েছে, এই নিচটা তো ডবল করে দিয়েছে, ওপরটা করে, ওপরটা করে তোমরা দেখতে পাবে না। ওই দেখো কি করে দেখাই বলো তো, জালটা এত ছোট ছোট জাল তো। ওই দেখো, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? আমি তো চোখে ভালোই দেখতে পাচ্ছি, ক্যামেরায় ভালো করে দেখাতে পাচ্ছি না। খুব সুন্দর পাখিটা, নামটা এখানে লেখাই আছে। এইখানে তোমাদের আমি বক দেখাবো, প্রচুর বক, ছোট থেকে বড় থেকে। এই যে গোলটাতে পুরো জাল দিয়ে যে ঘেরা আছে না, এই ঘেরাতে পুরোটাতে অনেক বক আছে। ক্যামেরা দিয়ে অতটা বোঝানো যায় না, কিন্তু তোমরা যখন আসবে বাচ্চা নিয়ে দেখবে কি ভালো লাগবে, সাদা সাদা হোয়াইট কালার তো খুব ভালো লাগবে। আর এইখানেও এক ধরনের, বললাম না বিভিন্ন ধরনের বক আছে, স্থির ভাবে আছে। আমি প্রথমে ভেবেছিলাম স্ট্যাচু, যেমন স্থির, এখন তো নড়ছে চড়ছে তাই বলে বোঝা যাচ্ছে না, তখন স্ট্যাচু হয়েছিল, পুরো মনে হচ্ছে মানে অরিজিনাল হাতি লাগছিল না। যাই বলো, একটা টিভিতে দেখা আর যাই বলো স্বচক্ষে দেখাটা আলাদাই ব্যাপার। তোমরা তাড়াতাড়ি এখানে এসে দেখো, যারা যারা এই দেখেছো, আমার মনে প্রতি বছরই দেখা উচিত। আমার তো খুব ভালো লাগছে, আর বিশেষ করে বাচ্চা নিয়ে দেখতে খুবই ভালো লাগছে। জালটা এত ঘন, ডবল দেওয়ার কি ছিল জানি না, কি করে দেখাবো বলো ওদেরকে, একটু কাছে নিয়ে গিয়ে দেখাতে হবে। তুমি এদিক করে এদিকে বলবে, তুমি দেখাও, আগে বলে দাও, আগে বলে নাও। বিউটি, বিউটি কালার, কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি না, নাসিব খারাপ, আসছেই না, জালটাকে ফোকাস করছে না, জালটাকে ফোকাস করছে বলে পাখির কালারটা আসছে না। এটা গোল্ডেন ময়ূর একটা নাম, খুব সুন্দর কালারটা, ভালো লাগছে। প্লিজ পালকটা যেন এ করে, পালকটা যেন এ করে, পালকটা যেন এ করে, আছে বলে নাকি সবাই। কি সুন্দর লাগছে, হোয়াইট, পুরো হোয়াইট, পুরো সাদা, ব্যাপক। আর ওইটা মনে হয় বাচ্চা। শের কি রাজা, দেখো ঘুমাচ্ছে, আলাদাই ব্যাপার শেরের, ওর প্রচুর ঘুম পেয়েছে, তারপর খুব আলস্য, ওর কোনো ব্যাপার নয়, ও বিন্দাস। আমরা দেখতে এসেছি আমাদের ঠেকা, ওর কোনো ঠেকা নাকি, ও বিন্দাস ঘুমাচ্ছে, একটা আলস্য ব্যাপার, ওই তো ঘুমাচ্ছে। কিন্তু শের কি রাজা আফসো রাহা হে। ক্যান প্লিজ, পাখনাটা, পাখনাটা হোয়াইট কালারে আছে, আর একটা তোমার কি বলবো ঘিয়ে রঙের টাইপের আছে, আর এটা হলো প্রপার যে ময়ূর যে কালারটা। ও পাখনা ফেলছেই না, পাখনাটা ফেল। ওই ইঁদুরা ছুটছে, ওরাও ছুটছে। আরো কিন্তু জালের না এমন জাল দিয়েছে, কি ভালো লাগছে কালার। দেখো আমি ক্যামেরাতে ভালো বোঝাতে পারছি না, ফোনের ক্যামেরা, কিন্তু অরিজিনাল ভীষণ বড়, ভীষণ বড়, প্রচুর বড়। একটা শব্দ শুনতে পাচ্ছ, পাখির আওয়াজে ভালো করে শোনো, আমি স্থির হয়ে যাচ্ছি, কথা বলছি না। দেখো
এই ম্যাকাওটা একটা আলাদা কালার আছে, সামনে দিয়ে তো ডার্ক ইয়েলো কালার, যেটা বসন্ত ইয়েলো বলে, বসন্ত না কাঁচা হলুদের যে ইয়েলোটা ওইটা, আর পিঠের দিকে পড়ছে তো ব্লু আর স্কাই কালার মিক্স করা। সত্যি যাই বলে প্রকৃতির সৌন্দর্য মানে এগুলো তো প্রকৃতি, মানে এইভাবেই তো ওরা সৃষ্টি হয় না, কি সুন্দর লাগছে দেখতে। আমার মেয়ে কি দেখবে তা দিশা পাচ্ছে না, ও পাখি কমপ্লিট করতে না করতে তো ওইদিকে আছে, পশুর দিকে আছে। আমি পাখি কমপ্লিট করি, চিড়িয়াখানা এসেছি, স্টেপ বাই স্টেপ না দেখলে তো কি হবে, আবার প্রতি বছরই আসবো, তাই না? জলহস্তি তো জলেই থাকে, এ দেখো, যাও আমি আবার ব্যাগে আমার ফন্ট করে নিচে থেকে, এই দেখো জলহস্তি জলেই আছে। আমাদের বেলায় কেউ হাঁ করবে না তো, আমাদের বেলায় আমার নিয়ে নিচ্ছে না, একদম ফোকাস নিচ্ছে না, এবার ফোকাস নিয়েছে। এই দিক দিয়ে ভালো করে তোমাদের, ও পুরো আসবেই না জলে, বাইরে হাফ জলে থাকবে, হাফ দেখা যাবে। আবার দেখছে এদিকে, তোমাদের কি বলো তো ফোকাসটা নিতে পারছি না, জালগুলোতে ফোকাস নিয়ে নিচ্ছে, এই জালগুলোতে ফোকাসটা নিয়ে নিচ্ছে আমার ফোনের ক্যামেরা, ওই জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে। যা হোক যতটুকু পাচ্ছি তোমাদের সাথে দেখাচ্ছি, আর স্টেপ বাই স্টেপ দেখছি। পাখি দেখা হয়ে গেছে, পশু কমপ্লিট করবো। কি খিদে এবার মানে হাঁ করবে মনে হচ্ছে, দেখা যাক। করলো ও বাবা, এ বাবা এবার দাঁড়াচ্ছে, এই দেখো যাচ্ছে, ও জলেই থাকে। এই যে এখানে শিয়াল, এই যে দেখো দেখো, ধরতে পারবে না কুকুর না শিয়াল, পুরো দেখো শিয়াল দেখো, এই দেখো দুটো। ও পুরো আসবে না, ও একটু গ্যাম দেখাচ্ছে, ওর অ্যাটিটিউড দেখাচ্ছে, এই যে অ্যাটিটিউড দেখাচ্ছে, আসবে না এদিকে। এই যে সামনে এসেছে 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 সামনে, ওকেও ডেকে নিয়ে এসেছে, ও দুই বন্ধু এসে গেছে, কিন্তু এইদিকে আসছে না, এই দিকটা পরিষ্কার আছে, কাজটা চলে গেছে। আমরা মান্ডে গেছিলাম আর দুপুর হয়ে গেছিলো বলে বেশিরভাগ পশুরা কিন্তু লাঞ্চ করে ঘুমাচ্ছিল, আর এরা জানে যে আমরা দেখতে আসি, এদের অভ্যাস হয়ে গেছে, ওই জন্য আমাদের মুখ করে, মানে আমাদের দিকে মুখ করে কিন্তু শয়নি, ওরা উল্টো দিকে মুখ করে পিঠটা আমাদের দিকে দিয়েছিল যাতে ওদের ডিস্টার্ব না হয়। কতটা ওরা ভালো বোঝে। এইখানেও ঘুমাচ্ছে, কিছু দেখতে পারলো, মুখটাই দেখতে পাচ্ছি না, সব জায়গায় একই। আরে পয়সা দিয়ে দেখতে এসেছি বাবা, একটু মুখটা ঘোরা না, তুই ঘুমা, অসুবিধা নেই, মুখটা দিয়ে ঘুরেই ঘুমা। পয়সাগুলো সব গেছে। উঠলো কি, এদিকে মুখটা ঘোরা, মুখটা দেখো, উঠলিও ওর ঘ্যাম দেখাচ্ছে, এক একটা করে দিচ্ছে, পোস্ট দিচ্ছে না, ছবি তোলো তোমরা। টোটাল 4টে আছে, এখানে একটা আছে সামনে, ওখানে 3টে আছে, 3টে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে পুরো স্ট্যাচু, নড়ছে না চড়ছে না, পুরো স্ট্যাচু মনে হচ্ছে। ছবি তুলবো কি করে, চিতাবাঘ না এদিক ওদিক করছিল, শুধু ওইটুকু জায়গা দিয়ে এদিক ওদিক করছিল, জানি না কেন। একদম এইখানে আমার মনে হয়, যতটা আমার মনে হলো স্মেল পাচ্ছিল, মানুষের যে স্মেলটা, ওরা তো জানো তো মানুষের খাদ্য খুব পছন্দ করে, যদি মানে কি বলো, ভয়ও লাগছিল, আমি বেশিক্ষণ ওটা ভিডিও করিনি আমি। আর এখানে দেখতে পাচ্ছ গন্ডার, আমি দেখলাম, মানে ফোনে জানি না কতটা বুঝতে পারছো তোমরা, কিন্তু সচক্ষে যখন দেখবে না, চামড়া মানে পুরো মোটা চামড়া, মানে আমি ভাবছি এদের চামড়াটা কতটা মোটা হয়। অ্যানাকন্ডা, এই যে অ্যানাকন্ডা ওটা কিছু সামনে দোকান আছে, মানে এই দেখো কি কোন আছে, শুয়ে আছে, এই শুয়ে আছে। এখন একটা জায়গা পেয়েছি ভালোভাবে, মানে ফাঁকা আছে, আর জায়গাটা অনেকটা ফাঁকা আছে, সামনে টেবিলও করে দিয়েছে, মানে আমরা খেতে পারবো। এখানটায় খাচ্ছি ফাঁকা, আর ওই যে মহারানী বিশ্রাম নিচ্ছে, যে যা। লাস্ট দেখলাম সাপটা মানে সবগুলো দেখিনি, একটাই ছিল, আর বাদবাকি সাপ জানি না কেন নেই। গন্ডারটা দেখলাম, যেটা তোমরা দেখলে। এবার খেতে বসবো, পরোটা এনেছি আর ডিম কষা করেছে আমার মা, মানে শাশুড়ি মা, তো সেটাই খাবো। আমার মেয়ে তো জানি না কি করবে, ওকে একটা তো খেতেই হবে, আমি শুনবো না কোনো কথা, খেতে মানে হবে। কি রে, খাবি তো না খাবি না, খাবি তো না খাবি না? একটা বেশি খাবো না। এই তুমি কি বের করছো?
আচ্ছা বের করো। ওইখানে খাবো না, এক জায়গায় খেতে হবে, 10 জায়গায় খাওয়া যায় না। না এটা কি বেরোবে? ডিম কষা। ওয়াও, সেই বানিয়েছে আমার শাশুড়ি মা। আর এখানে আছে পরোটা, পরোটা না রুটি জানি না, দেখি। পরোটা। আমার বর পরোটা খেতে খুব ভালোবাসে প্রচুর। আর গন্ধটা স্মেলে ডিমের কষার গন্ধটা ব্যাপক আসছে, ব্যাপক। ওই যে মহারানী খেতে বসেও গেছেন। কুমিরগুলোকে দেখে মনেই হবে না যে এরা অরিজিনাল, পুরো স্ট্যাচুর মতন শুয়ে আছে। আর তার মধ্যে গায়ে তো চামড়াগুলো দেখতে পাচ্ছে পুরো পাহাড়ের মতন, প্লাস ওদের গায়ে দিয়ে আবার শ্যাওলা টাইপের হয়েছে, নড়ছে দেখো, আবার শ্যাওলার মতন বেরিয়েছে। ওই জন্য হট করে দেখে কেউ ধরতে পারবে না অরিজিনাল কুমির, মনে হবে স্ট্যাচু বা কোনো পাথর দিয়ে করা, এরকম মনে হবে দেখে। আর একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি, হরিণের সিংটা কত সুন্দর কাজ হয়। আমরা যখন দেখছি তখন মনে হচ্ছে এটা হরিণের সিং, মনে হচ্ছে কাঠ দিয়ে যেমন আমরা হাতে নকশা করে কাজ করি ওই রকম লাগছে। হাঁস আছে আর এমনি নর্মাল হাঁস আছে। দেখিয়েছি মানে উট পাখি, উট পাখি তো বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে একটা পড়ছে নাম, পাপার নাম তো জানি না, কি নাম দেওয়াও নেই সেরকম। উট পাখির মধ্যেই হবে, বিভিন্ন ধরনের নাম হয়। উট পাখি বলে তো উট পাখি সে উট পাখি হবে না, অনেক ধরনের হয়। এই পাখির নামটা ওখানে দেখা আলপাকা। এর গায়ে যে লোমগুলো না পুরো ভেলভেট মতন, ভেলভেট যে ফ্লাওয়ার দেখেছি না আমরা পার্পল রঙে যেটা হয়, কিন্তু এরও সেই রকম ভেলভেট টাইপের। ও বাবা, আর নাম আছে কিছু, ওই তো নাম লেখা, কি বুঝতে পারছি না। বাবা কি কিউট। ওইটা বড় নাকি? না না একই, লেজ গুলোই বড় এদের। পাতা পাতা খায়। তোমরা যে জেব্রা দেখছো, জেব্রার সামনে দেখছো জেব্রার ঘর, সেটা কিন্তু জেব্রার যে রং থাকে ক্রসিং সেটাই কিন্তু রং করেছে জেব্রার ঘরটাতে। এবার তোমাদেরকে দেখাচ্ছে শিম্পাঞ্জি। শিম্পাঞ্জি এখানে বসে আছে আর পোজ দিচ্ছিল, জানো, মানে আমরা যে যাই সেটা তারা বুঝে গেছে আর ওইভাবে বসে আছে, পোজ দিচ্ছে স্ট্যাচু ভাবে। এদিক মুখ করে একবার দিচ্ছে, ওই দিকটা ডান দিকে একদিক দিচ্ছে, বাঁ দিক করে একটু দিচ্ছে, একটু ক্যারাচে টাইপের মুখ করে দিচ্ছে যাতে ছবি তুলতে পারি আমরা। এখানে একটা প্যাঁচা স্ট্যাচু আছে, আমরা ভেবেছিলাম হয়তো এখানে সব রকম প্যাঁচা দেখতে পাবো, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, এখানে সজারু ছিল। বেশিরভাগ সজারু যে প্রজাতি বিভিন্ন ধরনের আছে সেগুলি আমরা এখানে দেখতে পেয়েছিলাম। এখানে কিন্তু বিশাল বড়, দেখো ওটা কিন্তু বিশাল বড়, কিন্তু সজারু আছে, দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু ওরা ঘুমাচ্ছিল মনে হয় খেয়ে দিয়ে, তাই জন্য যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এইটাতেও সজারু আছে, সজারুটা দুটো আছে, ওই ধারে একটা এই ধারে একটা আছে। আর এইটা কি পাখির নাম ওখানে ছিল না, মিটে গেছিলো, হালকা মতন হয়ে গেছিলো, তা ঠিক বলতে পারবো না। ওই দেখো ওপরের দিকে আছে, পুরো ঢেকে, লোমের ঢেকে আছে, অনেকটা ভাল্লুক যেমন দেখতে সেরকম, কিন্তু মুখটা আমরা দেখতে পাইনি, ওই জন্য তোমাদেরকেও আমি দেখাতে পারলাম না মুখটাকে। মানে কত বড় একটা বক, এটা ক্যামেরায় ভালো বোঝা আছে না, কিন্তু সামনে দিয়ে যখন এসে দেখবে তুমি চিড়িয়াখানা এসে তখন দেখতে পারবে অনেক বড় বক। আর এখানে আমরাই যাব, আমরা খাঁচার মধ্যে থাকবো আর পুরো যাবতীয় পাখিগুলো তোমরা দেখতে পাবে। এর ভেতরে আমরা প্রবেশ করবো একটু পরে। এই আমরা এখন প্রবেশ করছি, তার মধ্যে আছি কিন্তু এই কি পাখির নাম যেন ভুলে গেছি, যাই হোক এই যে আমরা দেখো খাঁচার মধ্যে আছি, এই যে আমরা, এটাই ভালো লাগে গো, কি ভালো লাগছে, দেখো কি ভালো লাগছে, পাখি উড়ে উড়ে যাচ্ছে, আমরা খাঁচার মধ্যে সেই লাগছে। হাঁস, ভালো লাগছে, আমরা খাঁচার মধ্যে আছি, ওরা পুরো ভালোভাবে যে উঠছে এটাই বেশি ভালো লাগছে দেখে। এই জায়গাটা আমার ভালো লেগেছে প্রচুর, কারণ আমরা বন্দি আছি, সেটা তোমাদের বারবার বলেছি আমি। এখানে হাঁস দেখতে পাচ্ছ, ময়ূরও দেখতে পাবে সামনে আছে, কিন্তু আমার মনে হয় আরেকটু বেশি পাখি থাকলে ভালো লাগতো, কিচিরমিচির আওয়াজটা বেশি কানে আসতো, খুবই ভালো লাগতো। সত্যি পাখির আওয়াজ সত্যি খুব ভালো লাগে। আরে হচ্ছে না, আরে ফোকাস নিয়ে নিচ্ছে আমার।
ব্যাপক দেখতে, কালারটা ডার্ক খয়েরি, সামনেটা একদম ব্যাপক। দেখ কি সুন্দর দেখতে না, কি কিউট। হ্যালো, কি কিউট দেখো, পুরো ব্ল্যাক, ঠোঁটটা অরেঞ্জ কালারে আছে। আর কি বলবো, ময়ূর ঝটার মতন একটা, ওটা হলো স্লেট কালারের হয়, ছাই কালার ওটা আছে। কি কিউট না। এর নাম হলো হেলমেট কিউরাসো। ওইখানটা আমার বর ডাকলো, জানি না কি আছে, সব দেখছে। দেখি, ও বা, এই যে বা, তখন দেখতে পাই ও দারুণ, রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের টাইগার। হ্যাঁ, আমার মেয়ে বলছে আমাদের টাইগার। দেখো বিশাল বড়, তখন ঘুমাচ্ছিল, বিশ্রাম নিচ্ছিল, বাড়ি যাওয়ার আগে কিন্তু দেখে নিলাম কত বড়। জাস্ট বড়টা দেখো, বিশাল বড়। ও জলে না, প্রচুর বড়, সামনে এলেই বোঝা যাবে কত বড়। আওয়াজ করবে, আওয়াজ করছিল একটুখানি, হাঁক দিল। দেখো, এই দেখো এই সামনের দিক থেকে যাচ্ছে। তোমাদের এর আগে যে ক্লিপে বক দেখিয়েছিলাম তার থেকেও কিন্তু এই বকগুলো একটু বিশাল বড়। বকের তো প্রজাতি অনেক নাম থাকে, সে নামগুলো আপাতত যে জায়গাটা ছিল না আমি দেখাতে পারিনি। এখানে দেখো সমুদ্রে চাঁদা মাছ বলে, চাঁদা মাছ দিয়েছিল, চাঁদা মাছগুলো কি সুন্দর ধরে ধরে, এ কিন্তু ধরছিল না, এ ধরে নিয়ে চলে গেল, কিন্তু এ এমনি কি জানি কি খুঁজছে, ধরছে আবার ছেড়ে দিচ্ছে। এইটা দেখাবো জিরাফ, তখনও তোমাদের জিরাফ দেখিয়েছিলাম, এবার দেখাচ্ছি, এবার কাছ থেকে দেখাচ্ছি, কেন সামনে দিয়ে যাচ্ছিল, কতটা উঁচু, মাথাটা উঁচু করলে বুঝতে পার, তখন পাতা খাচ্ছিল বলে ভালো করে বুঝতে পারছিলাম। এই দিকেও ছিল, আমরা যেটা দেখিয়েছিলাম সেটা এই দেখতে পাচ্ছি বাড়িটা, ঘরটার ওই দিক করে আমরা দেখিয়েছিলাম চারটে, এই ধারে আপাতত এখন দেখো দুটো দেখাচ্ছি। এখানে জিরাফটা দেখো কতটা বড়, পুরো যদি সোজা হয় না, ওই যে ওদের পুরো গড় অবধি, ওই উঁচুর অবধি মানে মাথাটা ঠেকে যাবে, এতটা বড়। বাচ্চাদের নিয়ে গেলে খুবই খুশি হবে, আমার মেয়ে তো প্রচুর খুশি হয়েছে। ঘুরছে এদিক দিয়ে ওদিক, ওদিক দিয়ে ওদিক, দাঁড়াও আসবে, এই দেখো, দেখেছো, তখন ঘুমাচ্ছিল, আবার রিটার্ন নিয়ে এসে তোমাদের দেখালাম। এবার দেখো এদিক ওদিক ঘুরছে, বিশ্রাম নিচ্ছিল। হ্যালো বন্ধুরা, এখন আমি ঘরে চলে এসেছি এবং আমি ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়েও নিয়েছি। আর এখন আমার মেয়ে পড়তে বসেছে, আমার মেয়ে পড়ছে, মানে মেয়েকে পড়াচ্ছি, কারণ পরীক্ষার জন্য ওকে রেডি হতে হবে। ঘুরে তো এলাম, মাইন্ড ফ্রেশও করে এলাম। আর এখন তাহলে এখানে ভিডিওটা সমাপ্ত করলাম, টাটা বাই বাই। আবার নতুন ভ্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। পরপরই ভ্লগ এবার থেকে পাবে, কোনো অসুবিধা নেই। আমি জানি আমি ভালো ভ্লগার না, ঠিক টাইমে ভ্লগ দিই না, মানছি, কিন্তু এবার বিশ্বাস করো ঠিক টাইমে ভ্লগগুলো দেবো। একটা মানে কি বলতো, সাবস্ক্রাইব বাড়লে কি বলতো, একটা মনে জোর আসে, সেই জোরটা আসছে আস্তে আস্তে। তো তোমাদের ভালোবাসা অনেকটা পেয়েছি, এভাবে ভালোবাসা দিও। তাহলে টাটা বাই বাই, শুভরাত্রি। তোমরা হয়তো দিনে পাবে, কিন্তু আমি এখন রাত, তো জন্য শুভরাত্রি বললাম, টাটা।